আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের এই সুন্দর নকশি কাঁথাটা সেলাই করে দেখাবো। তোমরা চাইলে কিন্তু বড় কাঁথাও করতে পারো। আমি একটা ছোট বেবি কাঁথা করেছি। এখানে দেখো আমি কালো কালারের কাপড় দিয়ে আগে কাঁথাটা পেতে নিয়েছি। এখন আমি 2 ইঞ্চির মতো করে সেলাইটা করে নিব। দেখো আমি কিন্তু সেলাই করে নিচ্ছি। এখন আমাদের হাফ ইঞ্চির মতো গ্যাপ রেখে আবারও সেলাইটা করে যেতে হবে। তোমরা চাইলে আমি যেখানে 2 ইঞ্চির মতো করে ফাঁকা রেখে যে সেলাইটা করেছি, তোমরা ওখানে চাইলে 1.5 ইঞ্চির মতো করেও কিন্তু ফাঁকা রেখে সেলাইটা করতে পারো। দেখো আমি কিন্তু আঙুল দিয়ে মেপে মেপে করতেছি। তোমরা চাইলে ফিতা দিয়ে, ইঞ্চি মাপা ফিতা দিয়েও কিন্তু মেপে করতে পারো। আর যদি লাইন বাঁকা হয়ে যাওয়ার ভয় থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আগের থেকে চক অথবা পেন্সিল দিয়ে দাগটা কেটে নিবা। এখন দেখো আবারও তার সাইড দিয়ে হাফ ইঞ্চির মতো গ্যাপ রেখে আবারও কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। এখন দেখো আবারও সেই আঙুল দিয়ে 2 করের মতো করে মেপে নিলাম, অর্থাৎ 2 কর। তোমরা চাইলে ওই যতটুকু হয় প্রায় 2 ইঞ্চির মতোই আর কি, আমি ওইটাই মেপে মেপে করে নিচ্ছি। তোমরা চাইলে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি করেও করতে পারো, কোনো সমস্যা হবে না। আর এখানে আমি মেশিনের উপরের অংশে 2 গুণ সুতা ব্যবহার করছি, অর্থাৎ 2 তার সুতা, আর ববিন কেসে 1 তার সুতা ব্যবহার করছি। এখানে কিন্তু কালো কালারের উপর লেমন কালারের সুতা অর্থাৎ জোনাকি কালারের সুতা দিয়ে সেলাই করছি। এখন দেখো আবারও কিন্তু ঠিক একই নিয়মে আমি কিন্তু সেলাইটা করে যাচ্ছি। এখন আবারও হাফ ইঞ্চির মতো গ্যাপ রেখে সেলাইটা করে নিব। এখন বাকিটা আমি অফ ক্যামেরাতে করে নিব। দেখো আমি করে নিয়েছি সোজাভাবে সেলাইটা। এখন কিন্তু আমাদের আড়াআড়িভাবে আর কি সোজাভাবে সেলাই করতে হবে। দেখো এখানেও কিন্তু একইভাবে মেপে নিয়ে আমি কিন্তু সেলাই করে যাচ্ছি, সেই 2 করের মতো করে। এখন এর সাইড দিয়ে আবারও কিন্তু হাফ ইঞ্চির মতো করে আমাদের সেলাই করে যেতে হবে। এখানেও দেখো ঠিক সেই একইভাবে কিন্তু আমি কিন্তু সেলাই করে নিয়েছি। একই নিয়মে তোমাদের সম্পূর্ণ কাঁথাটাতে কোট অর্থাৎ খোপ অথবা কোট যেটাই বলেন সেটা কেটে দিতে হবে। নিয়ে তারপর হচ্ছে এর মধ্য দিয়ে ডিজাইন করতে হবে। এখন দেখো আবারও কিন্তু সেই 2 কর মেপে নিয়ে আবারও কিন্তু সেলাই করে নিচ্ছি। তোমরা যখন বারবার ট্রাই করবা এটা সেলাই করার জন্য, তখন দেখবা আমার মতো দাগ না কেটেই তোমরা কিন্তু তখন সেলাই করতে পারবা। কোনো লাইন তেমন একটা বাঁকা হবে না, আর যদিও বা কখনো হালকা হালকা বাঁকা হয় ওইটা কিন্তু বোঝা যাবে না। এখন আমি অফ ক্যামেরাতে বাকিটা করে নিব। দেখো সম্পূর্ণ কাঁথাটাতেই কিন্তু আমার খোপ করা শেষ। এখন এই প্রত্যেকটা লাইনের মধ্য দিয়ে পাকা করে করে ঢেউ ঢেউয়ের মতো করে আমাদের সেলাই করে যেতে হবে। দেখো আমি কিন্তু শুধু বাঁকা করে করেই ঢেউ ঢেউয়ের মতো করে যাচ্ছি। আজকের কাঁথাটা কিন্তু সব থেকে সহজ, আমার মনে হয় এর থেকে সহজ কাঁথা সেলাই আর নাই। কারণ দেখো প্রত্যেকটা এখন এই যে হাফ ইঞ্চির মতো করে করে রেখেছিলাম, এই প্রত্যেকটা লাইনের মধ্য ধরে ধরে আমাদের কিন্তু ঢেউ ঢেউয়ের মতো করে সেলাই করে যেতে হবে। আজকের এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ নতুন আপুদের জন্য, যারা একবারেই হচ্ছে সেলাইয়ের কাজে নতুন। কাঁথাটা কিন্তু সবসময় একবার এদিকে একবার ওদিকে, একবার ডান দিকে একবার বাম দিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করতে হবে।
এখন আরও একটা লাইন আমি সেলাই করে নিব। এখন আমি বাকিটা অফ ক্যামেরাতে করে নিব, তোমরাও একইভাবে করে নিবা। এরপর যে লাইনগুলো বাকি থাকবে সবগুলো লাইনেই ঢেউ ঢেউয়ের মতো করে আমাদের সেলাই করে নিতে হবে। এখন আমি আরও একটা লাইনের মধ্যে হালকা ঢেউ ঢেউয়ের মতো করে সেলাইটা করে নিব। আমার চ্যানেলে যদি কোনো আপু নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবা। আর কাঁথা সেলাইয়ের ক্ষেত্রে কোথাও বুঝতে সমস্যা হলে তো কমেন্ট সাথেই করবা, আমি ইনশাল্লাহ খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখো ঠিক একইভাবে আসলে ঘুরিয়ে আমি সম্পূর্ণ কাঁথাটা করে নিয়েছি। দেখো মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে এই কাঁথাটা। এরকম কিন্তু একটা বড় কাঁথা করলে এত সুন্দর লাগবে যেটা বলে বোঝানো যাবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।